অনেকেই ভিডিওতে জানতে চেয়েছেন যে আমি কবুতরকে কী খাবার খাওয়াই এবং কোন ধরনের খাবার আমি সবসময় দিই কবুতরকে। তো আমি এটা নিয়ে আজকে ভিডিও তৈরি করতেছি। তো সবাই ভিডিওটা পুরোপুরি দেখেন এবং সবাই শেয়ার করে দেন। আর যারা পেজটা এখনও ফলোইং করেনি ফলোইং করে দেন। আমি মূলত বাজার থেকে খাবার কিনে আসি বস্তা করে। তো আমিও আজকে সকালে আমার খাবার গতকালকে শেষ হয়ে গেছে। তো আজকে সকালে দোকানদার গাড়িতে করে এই যে খাবার পাঠিয়ে দিয়েছে আমার বাসায়। তো আমার যে একটা মুদি দোকান আছে আমাদের এখানে আমাদের বাজারে, সে আমার খাবার সেই করে দিয়ে যায়। তো আমার খাবার শেষ হয়ে গেছিলো। তো তখন আমি বললাম যে ভাই আমার খাবার শেষ হয়ে গেছে। তারপরের দিন উনি সকালেই খাবার গাড়িতে করে পাঠিয়ে দিয়েছে। তো আমার খাবার কেজি প্রতি 45 টাকা করে পড়ে। খাবারটা মোটামুটি অনেক ভালো এবং সে অনেকবার বেছে গুছে তারপরে খাবার বস্তাগুলি নিয়ে আসে। তো আমি আর আমার আব্বু খাবারের বস্তাটা কেটে বের করার চেষ্টা করতেছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আসলে আজকের খাবারের বস্তাটা কেমন। কারণ বস্তার ভিতরে খাবারটা কেমন থাকে সেটা তো আসলে বাইরে থেকে বোঝা যায় না, না দেখলে। তো এর জন্য যেখানে আমার মেন রাস্তা, এখান থেকে গাড়িতে এসে প্রতিবারই আমার খাবার দেওয়া যায়। তো আমি খাবারটা আমার সিঁড়ির কোঠায় রাখি, আমি ছাদে উঠাই না, কারণ ছাদে উঠালে পরে দেখা যায় যে বৃষ্টিতে ভিজে যাবে। তো এর জন্য আমি আমার সিঁড়ি কোঠাতেই নিচে রেখে দিই। এখান থেকেই আমি খাবার অল্প অল্প করে নিয়ে যাই। তো আমার খাবারের ব্যাগটা খুলে ফেলেছি। তো এই যে খাবার, এখানে ডাল আছে, তারপরে হচ্ছে ডাবরি আছে, তারপরে হচ্ছে গম আছে, ভুট্টা আছে। তো মোটামুটি খারাপ না, ভালোই খাবার। আর আমার কবুতর এই খাবারটাই অনেক পছন্দ করে। এর চেয়ে বেশি দামি খাবার হয়তো আমি খাওয়াইতে পারতাম, কিন্তু আমার পক্ষে আসলে এত দামি খাবার খাওয়ানো সম্ভব না। কারণ আমার দেশি গোল্লা কবুতরের জন্য এটাই পারফেক্ট। আগের দিনে তো মানুষ দেশি গোল্লা কবুতরকে শুধু ধান খাওয়াইতো, চাল খাওয়াইতো, ভাত খাওয়াইতো। তো এখন আর কেউ সে চাল ধান খাওয়ায় না, এখন সবাই কিনেই খাওয়ায় এই মিক্স খাবারগুলি। তো আগের চেয়ে এখন অনেক আপডেট হয়েছে। আমি যখন ছোটোবেলায় কবুতর পালতাম, যখন ক্লাস 6-7-এ পড়ি, তখন তো ধানই খাওয়াইতাম। এখন তো মনে করেন মিক্স খাবার ছাড়া খাওয়ানো হয় না। আর একেবারে শুধু ধানও খাওয়ানো হয় না। অনেকে এখন ধান খাওয়ায় না। সবাই যারা কবুতর পালে মূলত তারা অবশ্যই এই মিক্স খাবারগুলি কিনে নিয়ে আসে। তো আমি মূলত আমার ছাদের খাবার শেষ, এর জন্য আমি এই যে ছোটো বালতিতে করে খাবারগুলি মজুত করতেছি, সেইখান থেকে ছাদে নিয়ে যাবো। ছাদে নিয়ে গিয়ে তো আমার এখানে একটা রঙের একটা ডিব্বা আছে। তো এই ডিব্বার ভিতরে আমি খাবারগুলি রাখি। তো এইখান থেকেই খাবার দিয়ে আবার খাবার শেষ হয়ে গেলে আবার নিচ থেকে আবার খাবার নিয়ে আসি। তো মাশাআল্লাহ খাবারগুলি খারাপ না, ভালোই। অনেকে আমাকে কমেন্টস করে যে ভাই আপনাদের এখান থেকে খাবার পাঠানো যাবে কিনা। আসলে খাবার পাঠানো যাবে, কিন্তু আপনাদের খরচটা অনেক বেশি পড়ে যায়। কারণ এখান থেকে কোরিয়ার চার্জ ওরা নেয়, সার্ভিস কোরিয়াতে চার্জ নেয়, আপনার সুন্দরবন কোরিয়াতে নেয় 300 টাকা করে। আবার এখান থেকে গাড়ি ভাড়া আছে 400-450 টাকা পড়ে যায় এক্সট্রা এমনি। তার জন্য বলি আপনাদের নিজেদের এলাকা থেকে একটু খাবার দাম বেশি পড়লেও আপনারা এখান থেকেই কিনে খাওয়াবেন। আসলে দূর থেকে দেওয়া সম্ভব না। যদি নিজে থেকে হয়তো যদি তৈরি করতে পারতাম তাহলে হয়তো খাবার আপনাদের দিতে পারতাম। তো আমি তো আসলে কিনে করি, এই জন্য আমিও চাই না যে আর বস্তায় ভালো খাবার থাকে না খারাপ খাবার থাকে সেটাও কিন্তু আমরা জানি না। তো আপনাকে দিয়ে দিলাম, তো দেখলাম যে খারাপ খাবার, তখন তো দুর্নামটা আমারই হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পেজটা অবশ্যই ফলোইং দিয়ে আর শেয়ার দিয়ে পাশে থাকবেন।